নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। পাঞ্জাব বনাম দিল্লি মানে কি ম্যাচ ছিল। প্রথম ইনিংস দেখে যতটা কেএল রাহুলের ব্যাটিং দেখে খুশি হচ্ছিলাম, আর ততটাই পাঞ্জাব ফ্যানেরা শশাঙ্ক সিংয়ের উপর রাগ করছিল। কিন্তু নীতিশ রানাকে ভুললে চলবে না। সেও প্রথম বল থেকেই চালিয়ে খেলে, 91 রানের ইনিংস খেলে। সে রাহুল মিলে টিমের টোটাল 250 পার নিয়ে যায়, যেটা দেখে দিল্লি ছাড়ো প্রত্যেক ফ্যানেদেরই এটাই মনে হচ্ছিল যে এটা তো দিল্লি ইজিলি ডিফেন্ড করবে। কিন্তু দ্বিতীয় ইনিংসে পুরো খেলা ঘুরে যায়। মানে সামনে দুটো ঝড়, প্রিয়ান্স আরিয়া এবং প্রভসিমরন সিং। তারা পাওয়ার প্লেতেই 116 রান করে ম্যাচ পাঞ্জাবের দিকে করে দেয়। আর অক্ষর প্যাটেলও প্রভসিমরন সিং এবং প্রিয়ান্স আরিয়ার সামনে বোলিং করতে আসার কি দরকার ছিল। যারা যদি একবার সেট হয়ে যায় তাহলে কতটা ডেঞ্জারাস হতে পারে আজ আরও একবার প্রমাণ করলো। আর দিল্লি এই ম্যাচটা জেতার দুবার সুযোগ পেয়েছিল, যখন শ্রেয়াসের ক্যাচ পরপর 2 ওভারেই করুণ নায়ার মিস করে। আর বর্তমান লাস্ট 1 বছর ধরে যখনই নট আউট ছিল শ্রেয়াস আইয়ার, তার টিম জিতেছে। আর শ্রেয়াস যতক্ষণ ক্রিজে আছে অপোনেন্ট টিম তো ভয় আছেই, আর বরং নন স্ট্রাইকার এন্ডে যে ব্যাটসম্যান আছে তারাও ফ্রি মাইন্ডে খেলছে যে যদি আউট হয়েও যায় তাহলে শ্রেয়াস আছে মাঠে, সে জিতিয়ে দেবে। আর এটাই লাস্ট বছর ধরে হয়ে আসছে। আর তুমি যদি দেখো পাঞ্জাব আলাদাই রেকর্ডের পাহাড় তৈরি করছে। আইপিএল এর সব থেকে হাইয়েস্ট দুটো চেস তারাই করে দেখিয়েছে, এমনকি আইপিএল এর সব থেকে লোয়েস্ট স্কোরও তারাই ডিফেন্ড করেছে। তারা 7 ম্যাচ খেলে ফেলেছে কিন্তু এখন অব্দি একটাও হারেনি। আর এই বছর যদি কিছু অঘটন না ঘটে তাহলে পাঞ্জাবকে ট্রফি জেতা থেকে কেউ আটকাতে পারবে না। আর এই বিষয়ে তোমাদের কি মতামত কমেন্টে লিখে জানাও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।